সম্প্রতি যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। শনিবার ৫ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, তার নতুন দলের নাম হবে আমেরিকা পার্টি। মাস্ক বলেন, আজ আমেরিকা পার্টির জন্ম হলো আপনার স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে। নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেওয়ার পর এবার দলের নিবন্ধনের জন্য মার্কিন ফেডারেল নির্বাচন কমিশনে একটি আবেদন দাখিল করেছেন ধনকুবের ইলন মাস্ক। আবেদন সংশ্লিষ্ট নথিটি ৬ জুলাই নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। ইলন মাস্কের এই ঘোষণার পরপরই মার্কিন রাজনৈতিক অঙ্গনে আলোড়ন উঠলেও ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কিংবা হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। যদিও মাস্কের এই সিদ্ধান্তের পিছনে একাধিক কারণ রয়েছে। কয়েকদিন আগে তিনি এক্সে একটি জরিপ চালান, যেখানে প্রায় ১২ লাখ মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের ২/৩ নতুন রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা অনুভব করেন বলে দাবি মাস্কের। এই সমর্থনের প্রেক্ষিতে তিনি নিজের উদ্যোগের ঘোষণা দেন। তবে শুধু জরিপ নয়, ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক অর্থনৈতিক নীতির বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন মাস্ক। শুক্রবার ট্রাম্প তার আলোচিত বিগ বিউটিফুল বিল নামে পরিচিত কর ছাড় ও ব্যয় বৃদ্ধির প্রস্তাব আইনে পরিণত করেন। এই বিলের কাঠামোর সমালোচনা করে মাস্ক বলেন, এই বিল যুক্তরাষ্ট্রকে দেউলিয়ার পথে ঠেলে দেবে। উল্লেখ্য, ট্রাম্পের প্রথম মেয়াদে মাস্ক তার প্রচারে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি সরকারি দক্ষতা বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু সাম্প্রতিক নীতিগত মতবিরোধের কারণে তাদের সম্পর্ক চরমে পৌঁছেছে। মাস্কের এই নতুন রাজনৈতিক উদ্যোগ কতটা প্রভাব ফেলবে তা এখনো অনিশ্চিত হলেও যুক্তরাষ্ট্রের রিপাবলিকান শিবিরে ইতিমধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দলটির অনেকে আশঙ্কা করছেন, ২০২৬ সালের কংগ্রেস নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার ক্ষেত্রে এই দল ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।